আমি কি দেখতেছি? তুই দুটো বাইক, বাইকের চাবি সব আমার। হ্যাঁ আল্লাহ, আমার শখের বাইক। আল্লাহ, আমি কিছু বুঝতেছি না, কোনটা দিয়ে কোনটা চালামো? হ্যাঁ এটা চালামো না, না এটা চালামো না, না আগে এটা চালামো। বুঝতেছি না, দুইটা তো আমার। এখন কোনটা চালাম আমি? এটাই চালাই, এটা পরে চালাম, এটা থাকিনি আমি। আল্লাহ জানিস মিম, আমার না বাইকার বয়দের অনেক পছন্দ। আমি যদি প্রেম করি বা বিয়ে করি, আমি একটা বাইকার বয় দেখেই প্রেম করব বা বিয়ে করব। সেটা তো আমার ইচ্ছা, আমারও বাইকার ছেলে অনেক পছন্দ। তাই নাকি? আমারও। আমার না অনেক ইচ্ছা আছে, বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড মিলে বাইক দিয়ে ঘুরবো, খুব মজা করব, অনেক চিল করব। আর আমি আমার হাজবেন্ডকে বলবো সব সময় অনেক স্পিডে বাইক চালাতে। আমারও বাইকার ছেলে পছন্দ। ইস, কবে যে একটা বাইকার ছেলে পাবো। আমার তো সেই একই কথা। কি হ্যান্ডসাম, কি সুন্দর দেখতে, আর কি ভালোভাবে বাইক চালালো। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। ইস, আমার তো ওইরকম ছেলেই পছন্দ। আরে আমারও। ইস, ও যদি আমার হতো আমি যে কত খুশি হতাম। আরে ও যদি আমার হতো তাহলে আমি আরো। হ্যাঁ, বাইকার ছেলে পছন্দ, তাই তো? হ্যাঁ, আপনি কি সুন্দর করে বাইক চালান, আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইক, বাইক হচ্ছে আমার নেশা। আর তোমার বাইক আলা ছেলে পছন্দ, ঠিক আছে, ব্যাপার না। তুমি কি প্রেম করবো আমার সাথে? হ্যাঁ, আমার অনেকগুলো বাইক আছে, তুমি যেটাতে চড়তে যাবা সেটাতেই চড়তে পারবা। আমার অনেকগুলো বাইক, তোমারে প্রতি সপ্তাহে বাইক চেঞ্জ করে ঘোরামো, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু আমার সাথে প্রেম করতে পারো। ও মাই গড, ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে প্রপোজ করলেন। আরে আপনি কি বলছেন? আমি তো এক পায়ের উপরে রাজি। আপনি আমাকে প্রপোজ করেছেন, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আর সত্যি বলতে কি জানেন, আমি তো আপনার মতো একটা বাইকার ছেলে খুঁজছিলাম। আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। ইস স্নেহা, তোর ভাগ্য তো খুলে গিয়েছে, তুই বাইকার ছেলে পেয়েছিস। তাহলে দেরি কিসের, চলো। আচ্ছা ঠিক আছে। হুমায়ুন, হ্যাঁ ওই কই ঘুরতে যাওয়া যায় রে? কই যাবি? আমি তো ভাবছি এই মাসে বুঝছ 300 ফিট যাবো। 300 ফিট যাবি? হ্যাঁ হ্যাঁ, 300 ফিট যাবো। আর শোন, ওই দিয়ান যে আছে, ওই তো কোনোদিন আঙ্গুর সাথে চলতে পারবো না, কোনোদিন আঙ্গুলকে যাইতে পারবো না। জীবনদা, তুমি একটা কথা কইলা, এই যে এত সুন্দর কথার মাঝখানে ধ্যানের কথাটা তুইলা বুঝছো, কথাটাই নষ্ট করে দিলা। হ্যাঁ, আর কথাটা কয় আমার ভুল হয়েছে। মনে গেল যে 300 ফিট যাইতে গেলে বাইক তো লাগবো। হ্যাঁ, ওই ধ্যানের বাইক আছে না, ও ভাই কব কই? আরে জীবনদা, আমরা বুঝছো 300 ফিটে যাইয়া বুঝছো মোটরসাইকেল ফুল পিক আপ ধরমু, একবারে উইরা যাবো। হ্যাঁ, তুই ফুল পিকআপ ধরবি, আমি পিছন থেকে হাত এমনি করে উড়াই দিমু, ঠিক আছে না? ফিল নিম অন্যরকম। হ্যাঁ, ধ্যান যাবো না। ওই বাইক কব কই? আমাদের সাথে গেলে বাইক চালাবো। হুমায়ুন, স্বপ্ন দেখলাম নাকি? চিমটি দিয়েছি একটু। এই স্বপ্ন না তো, বাস্তবে তো দেখলাম। আর এটা তো দেহানি গেল। আর ও এত টাকার বাইক কেমনে গেল? আরে নুন আনতে তো পান্তায় পুরায়। জীবন ভাই, ও বাইক কিনবো কেমনে? হ্যাঁ,
দিহান না এটা? হ্যাঁ দিহান। তুই গাড়ি কিনছ? কিনলাম তো। আল্লাহ, এত দামি গাড়ি। হ্যাঁ তো কি গাড়িটা তো আমি সুন্দর আছে, বুঝছো? বহি। কি বলবা? হ্যাঁ বলবা তো যে মানুষের কাছে ধার করে নিয়ে আইছি, ফ্যাসলামি করে নিয়ে আইছি, ফকিরনি টাকা ধার করে কিনছি, এটাই তো বলবা? হ্যাঁ আমি জানি, তবে তোমরাও শুনে রাখো, এই বাইক আমি আমার নিজের টাকাতে কিনছি। হ্যাঁ? আমার স্বপ্ন পূরণ করছি, আমার শখের বাইক এটা, ঠিক আছে? কষ্ট কি বেটা হ্যাঁ তুই গাড়ি কিনছিস টিয়া বিল কই? টাকা আমি পাইছি, তবে তোমাদের মতো এখন আমি বটবটি চালাই না। হ্যাঁ এই বাইকে সইরা একটু ফিল নে, জীবনে তো কিনতে পারবি না, চালাসি বাঙ্গারি বটবডি। হ্যাঁ চালা 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 একটু ফিল নে, বাপেরে কইলেও তো তোর ঘরে এরকম গাড়ি কিনা দিব না, যা একটু ফিল নে আয় যা। আর বাপের জন্য তো এগুলা গাড়ি কিনতেও পারবি না, আমার মনে হয় জীবনে প্রথম দেখলি। চালা চালা একটু ফিল নে, কি করবি গরিব মানুষ। দিহান, তুই কিন্তু আমি করে একটু অপমান করে কথা কইতেছিস, ঠিক আছে? না তোরা যদি অপমান নেস, আমার কথা যদি তোকে লাইগা জায়গা, তাহলে তোর আমার কিছু করার নাই। আর একটা কথা মাথায় রাখি, গাড়ি কিন্তু আমরা আগে কিনছিলাম, ঠিক আছে? তোরা কিনছস 15-20 হাজার টাকা দিয়া, কাগজপাতি কোনো কিছু নাই, পুলিশে ধরলে কি করবি? আর আমার বাইক কিনছি আমি কয়টা দিয়ে জানোস? 3 লাখ টাকা দিয়া। এত টাকা জীবনে তো মনে একনাকে চোখে দেওয়াস নাই। যাই হোক, তোদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, যতক্ষণ বইছস অনেক ফিল নিছস, আবার বেশি ফিল নিলে কিনতে মন যাবো, পরে বাড়িতে যা আগুন দিবি, তোর বাপ মা এত টাকা পাবো কোনে? আই সর গাড়ি ধর তোর, দোস্ত আমার কিছু ভয় নেই সর বেটা, সর ফোন দিকে অপমান করলি নাকি বেটা? একটা কিনা তারপরে এনে কই জবমান করলি নাকি? যা যা বাড়িতে যাই না কগা, দেখ কিনা দেয় নাকি। আর দিহান, তুই কিন্তু আমগুলোর কাজটা ঠিক করলি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, তোরাও কিন্তু আমাদের কাছে আগে ভালো করছিস। আসি রে, ভালো থাকিস। ওই কি আমি অপমান করেছে গেল? তুই কি সম্মান করলো আমাকে? আমি তো বিষয়টা আমাকে গাড়িটা রে ভাঙ্গা চূড়া করে দিয়ে গেল, বটবটি করে দিয়ে গেল। হ্যাঁ তোমার বাবার টাকা নাই, তুমি কিনতে পারো না? বাহ, সুন্দর করে স্বপ্ন দেখতেছে, ঘর দিয়ে আসে পানি পড়ে, বাপে খায় কামড়া বেচা, আর পোলা হলো স্বপ্ন দেখতেছে বাইক চালাইবো। এই দিহান, এই হারামজাদা, কি ঘুমায় ঘুমায় খালি কি স্বপ্ন দেওস? হ্যাঁ ও দুটো বাইক পেয়েছি, কোনটা চালাম আগে? হ্যাঁ এটা চালামো না এটা চালামো, কোনটা চালামো? দুইটাই তো আমার। হ্যাঁ হ্যাঁ কোন দিন বাইক দেখতেছিস? কোনে তোর বাপের মাথার উপরে বাইক? ওই যে তোর বাপে চিল্লাইতেছে, যা তোর বাপের কাছে যা। আইতাছি, এটা হুন্ডা কিনবা চাইছি কয়দিন ধরে, স্বপ্নে খেলে হুন্ডাই দিয়ে দূর। সবটাই দেখবা, বাস্তবে আর দেখতে পারবা না, কারণ তোমার বাপে তো কামলা বেচা খায়, তোমার বাপে জমিদার না যে তোমার বাইক কিনে দিব। ঘরের মধ্যে যে আড্ডা দিতেছো, কোনটা চালামো? কোনটা কোনটা বাইক? খুব এই বাইক চালামো। বাইক চালাবি তাই না? বাইক চালাবার বলে নেই, তোরা ঘাস কাটবার কইছি, আমি মাঠে কাজ করবার যাবো। কি ব্যাপার তোমার পোলানে, তুমি ঘরে বই রইছো, আমি না তোমার কই গেছি পোলার কাছে ঘাস কাটাইও? আরে ঘরে বইরে নেই, তোমার পোলায় ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে যে বাইক চালাইতাছে। ও স্বপ্ন দেখতেছস তাই না? আমি তো এই, মনে করছি আসলে আসলে, জানো না তো শব্দে দুইটা বাইক পাইছি আমি। বাইক পার লাগবো না, তুই ঘাস কেটে আন, আমরা গরিব মানুষ, তুই কেন বাইকের স্বপ্ন দেখস? আব্বা। সঙ্গে বাড়ি ঘরের অবস্থা কি? আমরা দিন আনি দিন খাই। আরে আব্বা, এখন দিন আনি দিন খাই না, মাসে আনি মাসে খাই, ওরা আমার দেওয়ার বিষয় না। আমার দেওয়ার বিষয় তুমি আমার একটা হুন্ডা কিনা দিবা, যেমনি হোক। আমার বন্ধু বান্ধব আমার অপমান করে, আমার কোনো আনে নেওয়া যায় না আমার এই বাইকের লিগা, তুমি আমার বাইক কিনে দিবা। প্রয়োজনে আমার এই বাড়ি বিক্রি করে তারপর বাইক কিনে দেওয়া লাগবো। বাড়ি ঘর বিক্রি করে তোরা বাইক কিনে দেবো তাই না? হেই তুই জানোস না আমরা গরিব মানুষ, আমরা ভাত পাই না, মানুষের কাম করে খাই, তুই স্বপ্ন দেখস বাইক, তাই না? যা এখনই বেরিয়ে যা। হ্যাঁ বাইরেই যাবো, একটা বাইক ছেলে বাইক কিনে দিতে পারো না? হ্যাঁ তাহলে খাও কি লিগা? তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিও, যত সব এই বাড়িতে এলাম না। পোলাপান মানুষ স্বপ্ন দেখতেই পারে, আশা করতেই পারে, তুমি পোলাটার এমনি করে না মারলেও পারতা। হ পোলাহের মানুষ স্বপ্ন দেখতেই পারে, আশা থাকতেই পারে, গরিব কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই। তুমি চুপ করো। তুমি যে আমার স্বামী, নিজেকে নিজেকে ঘৃণা মনে হইতেছে। সব বাজার ঘাট আমি তোমারে দেখ করাই, তুমি ওই বাজারের হন থেকে যে বাজার করার সময় যে টাকা চুরি করো, ওই জিনিসটা আমার কানে আইছে, মনে কইতাছে খারাপ করে আমি তালাক মাইরা দেই। কিন্তু তালাক দিলে কালা কত গোনা পুরুষ আছে আমার দিকে খারাপ নজরে তাকাইবো,
সেই জন্য স্বামী হিসাবে একটা বট গাছ রাখি। শোনো, তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকো, তুমি আমার কথা মানো না, খুব দুঃখ পাইলাম মনের মধ্যে। আজকে বাজারে যাবা, আজকে হচ্ছে করটিয়ার হাট, প্রতিটা দোকানের থেকে চান্দা উড়াবা, চান্দা উড়ায় মাছ মাংস ইলিশ বোয়াল মাছ রুই মাছ সব কিছু নেবা। আর একটা টেহা যদি চুরি করো, যদি কোনো শ্রমিকরা দেখে আমার কাছে কইয়া দেয়, তাহলে করে তোমার আজকে তালাক দিমুই। তুমি থামো, তুমি অযথা মানে সন্দেহ করো। অযথা সুন্দর করি না, তুমি চুরি করছো ওটা আমি তোমার বুঝাই দিলাম। যাও, চোখ বন্ধ করে এখান থেকে যাবা। আবার কইতাছে চুরি করছো, আমি একটা পয়সাও চুরি করি না তোমার দিকে। তুমি চুরি করে দোকানে দোকানে চা খাও, শোনা পান খাও, সব খবরই আগে। যাও যাও যাও, তাড়াতাড়ি বাজার করে আবার যাও তো যাও। হারাম দাদা সাবি সাথে তো শুন নাই, তোরা মাইনে নিছি তাই তো বেশি। ভালো করে দিবা। কত সুন্দর বাইক, আল্লাহ এটা আমি চালাবো। এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, স্টুপিড লটি বাই কোথাকার, গাড়ি থেকে নাম, ছোট লোকের বাচ্চা না। ইস গাড়ি একবার ডিসকাস্টিং করে ফেলাইলো, কি নোংরা শরীর লাগাই তোরছে আমার সামনে, আমার দারমে, আমার দারমে। আহা, আমার গাড়িটা ডিসকাস্টিং করে দিল। এই তুই কি এই গাড়িতে উড়ার যোগ্য? হ্যাঁ, শর্ট প্যান্ট করে কি ডিসকাস্টিং প্যান্ট করেছে? তোর সমস্যাটা কি? তুই আমার অনুমতি ছাড়া গাড়িতে বসে? হ্যাঁ না, আমার গাড়ি ভালো লাগে তাই চালাম আর কি। ও, তোর গাড়ি খুব ভালো লাগে? হ্যাঁ। এক কাজ কর, আমি তোর গাড়ি দুধ পাল দিবি, আমার একটা কাম করে দিবে পারবি? কি কাম? সুন্দর করে আমার পাও দুটা টিপা দিবি, আমার এই যে ডানা দুটা টিপা দিবি, আর মাথায় কিছু উকুনাইরা দিবি, আর মাথার মধ্যে একটু বাজি মেরে দিবি যাতে ব্যথা না করে। তাহলে কি চালাইতে দেবেন গাড়ি? একবারে একবারে একবারে। এই, এই মজা। আহ, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। আচ্ছা হয়েছে না? এখন তাহলে চাবিটা দেন, একটু চালাই। চাবি তো আমার কাছে না, তাহলে এই গাড়ির মালিক তো আমি না। তাহলে কেরা? গাড়ির মালিক হচ্ছে আমার নাতনি। তাহলে আপনি কিনলে আমার হাত পাউটে পেলেন। আমি টেবেলাম, তুই ফকির বাচ্চা, তোর আমি যা খুশি তাই করাইতে পারি। দেন, আমি নাতি একটু কুয়া দেন না, একটু চালাইতে আমার খুব শখ, আমি একটু বাইক চালাম। আমার নাতনিটা যদি ডাকতে তাহলে লাগতে পারবো। ও নাতনি রে, তোর গাড়ি তুলছে, ওই নাতনি, তোর গাড়ি তুলছে, কবে গেলি রে তুই? তোর গাড়ি তুলছে, ফকির বাচ্চা, ও মাই গড। এই তোর তো সাহস কম না, তুই আমার বাইক টাচ করছস? এইটা তোর গাড়ি? ওই আমার একটু দেন, আমি একটু চালাই। ও তুই বাইক চালাবি তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বাইক দিতেই পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোকে আমার সাথে একটা খেলা খেলতে হবে, আর খেলার ভিতরে তুই হবি কুকুর, আর আমার কাছে থাকবে চাবি, আর চাবির ভিতরে থাকবে সুতো। আমি সেই সুতো ধরে টানবো, আর তোকে কুকুরের মতো করে এই চাবিটা ধরতে হবে। যদি তুই ধরতে পারিস তাহলে আমি তোকে এই বাইক চালাতে দেব, আর যদি না ধরতে পারিস তাহলে তোর সাথে কি হবে সেটা পরে বোঝা যাবে। আমরা আমি কয়ে দে, আমার জুতা খুললে তুই গেলে মারবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি তো রাজি। এটা কোনো বিষয় হইলো? বাইকের জন্য আমি সবই করতে পারি, আমি রাজি। লাবণ্য, সুতা দে। কুকুরের মতো না, আগে থেকে দেখবো, আমি আগে থেকে দেখবো। দাদি, আমি তোমাকে সাহায্য করো। ঠিক আছে ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি সুন্দর করে। আরে স্নেহা, ছড়াটা ভালো মতো খেলিস। হ্যাঁ খেলবই তো। আমার নাচছে ভালো করে খেলাইবো, এর সাথে খেলাই না। কি ব্যাপার, ধরতে তো পারলি না? ওকে এক কাজ করি, জুতা খুলে গালের মধ্যে মেরে দে দাদু ভাই। না দাদি, এত অপমান করতে হবে না, ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ওদিকে গুড়, ওদিকে গুড়, 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 গুড়। দাদি, আমি ঘুরতে যাব। মিম চল চল। যাও যাও যাও, তুই আমার শরীরে টিকতে থাক। এই জীবন ভাই মনে বাইক কিনছে, নতুন নতুন দেখতেছি।
ও হুমায়ুন আছে লোকে আমি যাই না চাবি চাইগা নিশ্চিত আমার চালাইতে দিব যাই যাই জীবন ভাই পয়সা থাকতে ভালো লাগতেছে না, চলে এক জায়গাতে ঘুরে যা। কই যাবি? কই যামু যমুনা যাবি? যমুনা গেলে যাও যা। ভাই ভাই তুমি গাড়ি কিনছো নতুন গাড়ি? আল্লাহ বাইরে দাও না আমি এটা কই করো করো ভাই বেড়া দূরে থাক, গাড়িতে ববি। এই তুই কোন সাহসে তুই আমার গাড়ির উপরে হাত রাখছস? হ্যাঁ তো সাহস দেখে তো আমি পাচ্ছি না। এই গাড়ি কেনার ক্ষমতা তোর আছে? হ্যাঁ এই হুমায়ুন তোর কিছু কষ্ট না কে? জীবন ভাই তুমি গেল কও, আরে মাইরে একবার শেষ দে দেই। ওর মারবি আবার আমার কাছে শুনে লাগবো, মার একটা। ওই বেটা ওই হ্যাঁ ওই তুই কোন সাহসে গাড়ির মধ্যে টাচ করো? ওই বেটা ওই তোর বাপের ক্ষমতা আছে তোর গাড়ি কিনা দিবা নাকি? হ্যাঁ যদি গাড়ি কিনা দেয় তুই তোর শখ থাকে, তোর কিডনি আছে না, কিডনি বেচে বড় গাড়ি কিনগা যা। হ্যাঁ কিডনি বেচলে কি গাড়ি টাকা হবো? ওগো কিন্তু আমার একটা কিডনি বেচা তো তুমি গাড়ি কিনতে পারবে না, তোমার দুইটাই বেচা লাগবে। কিন্তু দুইটা বেচলে তো আমি শুনছি মরে যাবো গা। হ্যাঁ, কে মরবা না? আরে গাড়ি পাইলে তো তুমি এমনি জীবন তো বেঁচে থাকবা তুমি। সত্যি তো আমি তোর কোনো ভাবি নাই। হ্যাঁ। সত্যি দুইটা কিডনি বেচলে মরবো না তো? না 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 মরবা না। পারবে না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুইটা কিডনি বেচাই বুঝলে গাড়ি কিনবো। আমি অন্য যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ। যাও কিডনি বেচে গাড়ি কিনবা। দেখছাও কি অবস্থা? হ্যাঁ ওর কি শখ, কিডনি বেচা গাড়ি কিনবো। কিডনির কথা কয়ে দিছি, পাগল নাগল তৈরি বেড়ে গেছে। সত্যি এবার কিডনি টিডনি বেচা নয় নাকি আল্লাহ জানে। আরে বেচলে বেচুক, সমস্যা কি? ওর মতো দুই একটা পাগল ছাগল মেরে যাবে বলা। হ্যাঁ মা বাবা দেখে দাও বাইক কিনছি। কি রে বাবা, তুই বাইক পেলি কই? আরে আব্বা কার বাইক নিয়ে আইছো সেটা তুই? এটা হলো আমার বাইক। সরো সরো এদিকে। তোর বাইক মানে? তুই এত টাকা কই পাইলি তুই বাইক কিনছস? আরে তোমার পোলা আমগুলো মজা করতেছে, ও বাইক কিনবো কোথেকে? আমগো খাবারই জোটে না, বাইক কিনবো। বাবা যার বাইক তার তুই ফেরত দিয়া। আর দূর মা ধ্যান আমি ওই ধ্যান ওই তুই বলে গাড়ি কিনছা? হ্যাঁ এই দেখ কত সুন্দর গাড়ি। এই, তুমি আমার পোলার কথা বিশ্বাস করো না। আসলে আমার পোলা স্বপ্ন দেয় তো বাইকের, এই জন্য মনে হয় কারোটা নিয়ে আইছে। আর না আমি কার বাইক নিয়েছি রে? না 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 ও বাইক কিনছে। কি বলো এসব? আমি বাইক কিনছি। হ্যাঁ বাইক কিনছস তুই এত টাকা কই পাইলি রে বাবা? আরে পাইছি যেন থেকে পাইছি। বাইকটা তোমাকে পছন্দ হয়েছে না তাই কও। হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু তুই বাইক কিনছস খবর পেয়ে তাইলাম। আর একটা কথা, আমার নাতনি না তোর পছন্দ করছে, বিয়ে করবে, আমার কোনো আপত্তি নাই। আমি একবার আমার বাড়ি ডলে হেদ তোর নামে। আমার না বাইকের ছেলে খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে আমিও রাজি আছি, সমস্যা নেই। শুনো তোমরা তো আমার কথাই কইছিলা যে আমি জীবনে আমার স্বপ্নের বাইক কিনতে পারবো না। কি কিনা তো দেখাইলামই। হ্যাঁ এটা হলো আমার স্বপ্নের বাইক। কিলো কি রে ধ্যান? টিকের বেতা বেতা নাকি? ধ্যান কি ধ্যান? বাবা আমার তুমি মাফ করে দিও। ধ্যান বাবা মা কি হয়েছে তোর? ধ্যান বাবা আম্মা তোমরা আমার মাফ করে দিও। আসলে তোমরা আমার স্বপ্নের বাইক কিনা দিতে পারবা না দেখা আমি আমার কিডনি বিক্রি করে বাইক কিনছি। আমি আর বাঁচব না। তোমরা ভালো থেকো। দিহান এইটা তুই কি করলি? তুই তোর শখের জন্য তোর কিডনি বিক্রি করে দিলি? বাবা তুই এটা করতে পারলি? আমাদের কথা একটা বার চিন্তা করলি না? বাবারে আমরা গরিব মানুষ, আমরা না হয় তোর স্বপ্নের বাইকটা কিনে দিতে পারি নাই, তাই বলে তুই এত ঘাতক সিদ্ধান্তটা নিতে পারলি? না না বাবা, তুই এই কাজটা ভালো করিস নাই বাবা। হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? আমার একটা মাত্র সন্তান, তাও তুমি নিয়ে গেলা। কে আমার মা বইলা ডাক দিব? আল্লাহ রে আল্লাহ, মানুষটা এই বে আসলো বাইক পাগল, নিজের কিডনি বেচে বাইক কিনছে। হ্যাঁ পাগল থাকে মানুষ, কিন্তু এত পাগল থাকা ভালো না। নিজের জীবনটা মতো দিয়ে দিল। আল্লাহ গো, আমি তো একটা খারাপ কাম করছি। ওই গাড়িটার মতো যদি উপহার দিতে, আরে আল্লাহ মুরব্বী মানুষ হয় কি সর্বনাশ করছি। আল্লাহ তুমি এই কামটা করলা, একটা